দর্শক, শেরপুর ৩ আসনে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি ও জামায়াত প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুরাদ হোসেন। এবং মুরাদের কাছ থেকে জেনে নিতে চাইব, মুরাদ, সংঘর্ষের সূত্রপাত হলো কিভাবে, এখন সেখানকার কি অবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা কিভাবে নিয়ন্ত্রণ করছে, একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। শেরপুর ৩ সংসদীয় আসনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে ইশতেহার প্রোগ্রামে চেয়ারে বসাকে কেন্দ্র করেই কিন্তু বিএনপি এবং জামাতের মধ্যে একটি মুখোমুখি সংঘর্ষ হয়। আর সংঘর্ষে কিন্তু আহত অন্তত ৩০ জন। এই সংঘর্ষকে কেন্দ্র করে এই বাজারে একটি উৎসুক জনতার একটি যে ভিড়, সেটিও কিন্তু দেখা যাচ্ছে। এবং কি সংঘর্ষের পরেই আইন শৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান নেয়। আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিলেও বর্তমান সেই সংঘর্ষের যে ঘটনাটি ঘটে তাদেরকে এখনো মানে নিয়ন্ত্রণে আনতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী, এমনটি কিন্তু আমরা দেখেছি যে ঝিনাইগাতীর স্টেডিয়াম মাঠে যেখানে ইশতেহার প্রোগ্রামটি হচ্ছিল, সেখানে কিন্তু জামাতের যে সমর্থিত সমর্থকরা রয়েছে তারা কিন্তু স্টেডিয়ামে এখনো অবস্থান করছে। প্রায় ৩০০ থেকে ৪০০ জামাত সমর্থক। আর অন্যদিকে বিএনপি সমর্থক যারা রয়েছে তারা কিন্তু ঝিনাইগাতী বাজারে শক্ত অবস্থানে রয়েছে, লাঠি সোটা নিয়ে আমরা দেখেছি। কিন্তু পুলিশ কিন্তু বারবার চেষ্টা করে যাচ্ছিল, যে আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করে যাচ্ছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, সেটি কিন্তু পারছিল না। পরিশেষে সেনাবাহিনীর একটি টিম কিন্তু আমরা দেখেছি যে ইতিমধ্যে ঝিনাইগাতী স্টেডিয়ামে এসেছে এবং কি বাজারে বারবার মহড়া দিচ্ছে। কিন্তু তবুও কিন্তু এখন পর্যন্ত যে ঘটনাটি ঘটেছে তাকে কেন্দ্র করেই কিন্তু এখনো যে উত্তেজনা পরিবেশ, সেটি কিন্তু এখনো বইছে। ঝিনাইগাতী স্টেডিয়ামে জামাতরা এখনো কিন্তু টেনশনে, আতঙ্কে রয়েছে, তারা সেখান থেকে কিভাবে বের হবে। আর অন্যদিকে যে বিএনপির কর্মীরা কিন্তু আমরা দেখেছি যে আহত বেশি হয়েছে, তারাও কিন্তু হাসপাতালে অনেকেই ভর্তি রয়েছে। এবং কি আমরা দেখেছি যে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটি রয়েছে সেটি কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে রুগীতে। ঝিনাইগাতীর ইতিহাসে এরকম ঘটনা বিরল, কারণ ঝিনাইগাতী একটি শান্তিপ্রিয় উপজেলা। শেরপুর ৩ সংসদীয় আসনে মূলত আজকে ইশতেহার হওয়ার কথা ছিল বিকাল ৩টা থেকেই। সেই ৩টায় কিন্তু শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শুরু হওয়ার আগ মুহূর্তেই যখন নেতাকর্মীরা বসে এবং তখন কিছু নেতাকর্মীরা এসে যখন বসতে না পারে, তখনই কিন্তু একটি সংঘর্ষের সৃষ্টি হয়। আমরা দেখেছি যে তাদেরকে কিন্তু এখনো কিন্তু সেই পরিবেশটি এখনো থমথমে রয়েছে, পরিবেশ এখনো শান্ত হয়নি। এই ছিল